ঝালকাঠির নলছিটি বাস স্ট্যান্ডও বিক্ষোভ হচ্ছে। আমরা সেখানকার খবরাখবরও জানবো আমাদের সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে। তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। কাউসার, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। মার্ফি, জুম্মার নামাজের পরপরই কিন্তু এই নলছিটি এলাকায় যতগুলো মসজিদ আছে সেই মসজিদ থেকে ছোট ছোট মিছিল নিয়ে এই বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়েছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন এবং সাধারণ মানুষ ছিলেন, বিভিন্ন পেশাজীবী মানুষ ছিলেন এবং তারা এই নলছিটি শহরে বিক্ষোভ মিছিল করেছেন এবং বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্বরে বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভ মিছিল শেষে কিন্তু তারা এই নলছিটি বাস স্ট্যান্ডে এসে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সমাবেশ থেকে তারা একটি দাবি জানিয়েছেন যে এই হাদি হত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। যারা দেশে আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে বা যারা পালিয়ে গেছে ভারতে বা অন্য জায়গায় তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং এই হাদি হত্যার বিচার যদি নিশ্চিত করা না হয় তাহলে হাদির মতো অন্য কেউ এই বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করবেন না বা এই প্রতিবাদের যে কণ্ঠ সেটি নিস্তেজ হয়ে যাবে। তাই হাদিকে বাঁচিয়ে রাখতে, হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে এবং নলছিটিবাসী সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি তারা শোকাহত হাদির বাড়িতে যাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন এবং দুপুর নাগাদ হাদির বাড়িতে যারা ছিলেন, হাদির বোন এবং ভগ্নিপতি, তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। মারফি। কাউসার, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।